তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছে ওই আল্লাহর কত মায়া। তুমি কি বুঝো না? আরে দেখো না, আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে গুনাহ করি, ভিতরে গুনাহ চলছে, আমার মালিক কত মায়া, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন। কেন? আমি যেন মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, মালিক তখন ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, যে চোখ দিয়া তুই সিনেমা দেখছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আরে যে জমিন দিয়া তুই হাইট হাইটে যাইতেছস, ওই জমিন আমার। যে পাও দিয়া হাঁটতেছস, ওই পাও গুলাও আমার। আমার টানে আমার দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পাইয়া তুই আমি কারীম রব রে ভুলে গেলি? আমাদের বড়রা বলেন কি জানেন? আরে ডাকের মধ্যে আরেকটা কঠিন ডাক ভেতরে আছে। কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মা বাবা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মুরব্বী তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আর আমি কারীম রব তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, আরে কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল না? আমার দাম তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল না? আমার মাখলুক তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই আমারই ভুলে গেলি? বল বান্দা। এটা দোস্ত, হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না, বলছি যেন উদাস না হন। হতাশ হওয়ার কোনো কারণ নাই। কেন? আমাদের শেষ ভরসার একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার রব নিজের নাম রেখেছেন গফফার। কি নাম রাখছেন? এজরে চিল্লা এখন কি নাম রাখছেন? গফফার চিনে? আরে চিনেন গফফার? তো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে, শেষ রাতে মালিক দুনিয়ার আকাশে নেমে নেমে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও আমার কোন বান্দা, কে গুনাহ করছো, আও আও, আসো না আসো না, আমার কাছে মাফ চাও, আমি তোমারে মাফ করে দিব। আমাদের মতো হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক আপনি মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব চলে আসে, রে বান্দা তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে তুই গুনাহ করছস যত। বলে তাও একটু কত বলেন না। তা হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবী আলাইহিস সালাম তার ভাষা দিয়ে আমাদেরকে জানাইছেন, তার শব্দ দিয়ে আমাদেরকে জানাইছেন। আল্লাহ বলে, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায়া যদি ওই আসমানের সাথে যায়া লাগে, ও দুনিয়ার মানুষ, আসমান কত দূর জানেন? বিজ্ঞানীরা নক্ষত্র আবিষ্কার করেছে লক্ষ লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর এখন পর্যন্ত আবিষ্কার থাক দূরের কথা, কল্পনাও করতে পারছে না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনাহ
পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, সারা দুনিয়া ভরে যদি যায় ওই আসমানের সাথে যায় লাগে, তা আল্লাহ বলে আমার লা উবালি, হাদিসের শব্দ এটা, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা ওই সব গুনাহগুলা নিয়ে যদি আমার কাছে আইসা বলে ওগো আল্লাহ, ও আমার মালিক, আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আল্লাহ বলেন আমার কোনো পরোয়া নাই, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিব। আরো চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এমন মালিক থাকতে কেউ গুনাহ নিয়ে যদি ঘুমাইতে যায়, তার মতো পোড়া কপাল দুনিয়ায় কেউ নেই। কথা বলে, আমি মাঝে মধ্যে নিজের ধিক্কার দিয়ে বলি, আরে জালিম, তোর কাছে তোর কলবের চেয়ে তোর তোর জুতার মূল্য তোর কাছে বেশি। আমি আমারে বলতেছি, আপনাদেরকে না। কেন আমার জুতার মূল্য আমার কলবের চেয়ে বেশি বলি? কারণ জুতার মধ্যে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। একটু উপরে বালি থাকলে বাচ্চাদেরকে বলি, আব্বু বাইরে যাব, জুতাটা একটু মুছা দাও। হ্যাঁ, অথচ দিলটা গুনাহ করতে করতে ময়লা হয়ে আছে, ওইটারে ধোয়ার কোনো চিন্তা আমার মাথায় নাই। তার মানে কি আমার কাছে আমার কলবের চেয়ে আমার জুতার মূল্য বেশি। মুসলমান, মুখে একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলবটা যুগ যুগ ধরে ময়লা হচ্ছে, এটাকে পরিষ্কার করার কোনো মাথা ব্যথা আমাদের কারো নাই। অথচ জুতা ধোয়ার চেয়ে আমার কলব ধোয়া ছিল আরো ইজি, সহজ। আমার চেহারা ধোয়ার চেয়ে আমার কলব ধোয়া ছিল আরো সহজ। আমার কাপড় ধোয়ার চেয়ে আমার দিলটা ধোয়া ছিল আরো সহজ। কারণ ওইটা ধুইতে পানি ভিজাইতে হয়, সাবান লাগাইতে হয়, ডলতে হয়, ঘষতে হয়, এগুলারে উপর থেকে আচার মারতে হয়, শুকাইতে হয়, আয়রন করতে হয়, আবার আগের মতো করতে হইলে কত মেহনত কসরত করতে হয়। অথচ দিলটা ধোয়ার জন্য এত কিছু লাগে না, বরং সারা জিন্দেগীর গুনাহগুলো একসাথে কইরা আল্লাহর কাছে একবারে যদি কেউ তওবা করে, তো নবী আলাইহিস সালাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এমন পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে না। এমন সুযোগ যারা গ্রহণ করে না, বলেন আপনারা তাদের মতো পোড়া কপাল আর কে আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি আবারও জিজ্ঞেস করি, আমরা গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? মানুষকে কয় ভাগ করছিলাম মনে আসেনি? পড়া কিন্তু ভুলা যাবে না, সিল্লান দিয়া। কয় ভাগ? 1 নাম্বার, সমস্ত নবী আলাইহিস, সমস্ত নবী রাসূলগণ, তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি? তারা বলেন বলেন। মানুষের দ্বিতীয় শ্রেণী হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহর নবীর ঈমানদার সঙ্গীরা। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত সাহাবী নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। বলেন, সাহাবীদেরকে আল্লাহ, এখন আল্লাহ কেন মাফ করছেন আল্লাহ জানেন? আল্লাহ বলেছেন কেন মাফ করছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহর বলার ধরনটা একটু জানেন, তাইলে আয়াতটা বুঝে আসবে। সেটা হচ্ছে আল্লাহ যেন বলেন, আরে তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। জামাই মুত্তাকি, বউ স্বীকার করে না। আরে পিশাব করে জিজ্ঞেস করেন, বউ মুরিদ হয় না, তো চিনি আপনি কোন মার্কা পীর, আমার লগে বুজুর্গি দেখায় না। ছোট মোটো পীর থাকলে জিজ্ঞেস করেন, আচ্ছা আমারই জিজ্ঞেস করেন, আমার দাও হয় নাই। তুমি কোন মার্কা পীর আমার জানা আছে? এক পিশাব, বড় পিশাব, বউ খালি গেলি ঘরের মধ্যে, বউ খালি খালি কি পীর আল্লাহ আমারে দিল। আফসোস, মহিলার সারা জিন্দগি পীরের লগে ঝগড়া। একদিন সন্ধ্যায় পিশাব বাড়িতে আসছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ কি হয়েছে? এমন ভাবে আল্লাহ বলতেছে, মনে যেন ভিতরে আগুন জ্বলতেছে। আমার আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। কি দৃশ্য দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পিশাব উইরা উইরা যায়, আমারে খোদায় কোন পীর দিল, ওটা ল্যাংড়ায় ল্যাংড়ায় আরে। তো পিশাব বলে, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর চোখটি নষ্ট, এখন দেখি দিলও নষ্ট। আগে মনে করছিলাম দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। বলে কেন? বলে ওই যে উইরা উইরা যায় যে দেখছো, ভালো করে খেয়াল করো নাই, ওইটা যে আমি আসিলাম। ওই পীর কে আসিল? এখন বউ কি বলে, আরে তাই তো বলি, দেখলাম যে ডানা একটা ভাঙ্গা। বউ স্বীকার করবে না জামাইয়ের বুজুর্গ,
তো আল্লাহর বলার ধরনটা দেখে যে আমার নবী আমার নবীর সঙ্গীদেরকে তাকওয়া পড়াইছেন, শিখাইছেন। আপনারা বলেন, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, তিনি নেন না অন্যজন নেন? বলেন বলেন। যিনি পড়ান তিনি নেন না আরেকজন? তা আল্লাহর বলার ঢংটা দেখেন কি চমৎকার, যে আমার নবীর সাহাবীদেরকে তাকওয়া পড়াইছেন, শিখাইছেন আমার নবী, কিন্তু তাদের পরীক্ষা নিছে আমি আল্লাহ। আর দেখেছি ওই পরীক্ষায় তারা পাস। এই জন্য আমি কোনো ভুল টুল হইলে মাফ করে দিচ্ছি, কারণ দিল ঠিক আছে। কথা কার? আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন? যাদেরকে আল্লাহ মাফ করেছেন, এখন আমার দায়িত্ব হলো বসে বসে তাদের দোষ তালাশ করা, তাই না? আমার দায়িত্ব হলো তাদেরকে নিয়ে সমালোচনা করা, তাই না? আমার দায়িত্ব হলো তাদেরকে নিয়ে এমন লেখা লেখা যেন ওই লেখা পড়ে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তাই না? তো শুনে রাখেন, এই মুবারক কাফেলাকে নিয়ে যারা কথা বলবে, তাদের লেখনী, সাহাবীদের বিরুদ্ধে যাদের লেখনী যায়, বক্তব্য যায়, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে, এই মানুষ আর যাই হোক হকপন্থী কেউ হইতে পারে না, সে গোমরাহর পথভ্রষ্ট। কথা ঠিক? কয় গ্রুপ গেল? পড়া মুখস্থ হইতেছে তো? শেষ গ্রুপ আমরা, নবী আর সাহাবী ছাড়া আমরা যারা আছি। আমাদের অবস্থা হচ্ছে, আমাদের ব্যক্তিগতভাবে হয়তো কেউ গুনাহমুক্ত আছেন, আছেন নিশ্চয়ই, নাইলে দুনিয়া আছে কেন? কিন্তু সামষ্টিকভাবে আমরা প্রায় না, আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আমাদের আলোচনাকে সাজানোর জন্য আমরা আমাদের গুনাহগুলোকে আজকে 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? বলেন কয় ভাগ? 1 নাম্বার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলোকে আল্লাহ তাআলা এমনি মাফ করে দেন। কে বলেছেন? আমি জিজ্ঞেস করব কে বলেছেন? আপনাদের তো দলিল দেওয়া লাগবে না, আপনারা খালি বলবেন আল্লাহ বলছেন, বাকিটা তো আমার কাজ। ডরান কেন? তো বলেন কে বলেছেন? আল্লাহ বলেন, ওয়ায়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। আমাদের গুনাহগুলো কয় ভাগ? আমি কিন্তু আলোচনার বিষয়বস্তু এখনো ঠিক করি নাই, ভূমিকা চলতেছে, ভূমিকা। আমি বলে খালি ফাঁকি দেই আপনাকে, এই জন্য আজকে বইছি শক্তমত। এইবার দেখবো আমার ওঠা না আমি উঠি। আজকে দেখা যাবে। ব্যয় কই আসেনি? না আছে, বহুত ব্যস্ত। আমার আজকে না ওঠান পর্যন্ত আমি সালাম কি 10টা আর 12টা চলো। এর আগের বার বলে আমি ফাঁকি দিয়ে গেছি গা, এই সারা বছর আমার জ্বালাইছে, আমি বলে ফাঁকি দিয়ে গেছি গা। আমি জানি না মাহফিল, আমারও কাছে খাওয়ার দাওয়াত, রেজাল্টটা কোন জায়গায় লাগছে দেখেন, বিয়ে আমার বাড়িতে একদিন খাবেন, ঠিক আছে খাবো। পরে মাহফিলের দিন শুনি বয়ান কখন, কিসের বয়ান? আজকে আমি কি আজকে বয়ান? আমার বয়ান হলো নবাবগঞ্জ। আমি জানি খাওয়ার দাওয়াত খাই আমি যাবো বয়ানে। এমন তো হ্যাঁ গো মাথা খারাপ, আমারও মাথা খারাপ। তো বুঝছি আসলে আমাদের খাওয়ার দাওয়াত এটা আমার কপালে নাই। আম করে দাওয়াত খাওয়ানোর জন্য দেয় না, দেয় কিছু কথার লেগে লগে খাওয়াই দেয় আর কি। এইবার বুঝে শুনিয়ে আসছি। তো আমাদের বহু গুনাহ আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। আমাদের গুনার দ্বিতীয় প্রকার হচ্ছে যেগুলো আল্লাহ তাআলা আমাদের নেক আমলের দ্বারা মিটায়া দেন। কার কথা? আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। যেমন আপনাদেরকে একটা হাদিস শোনাই আমি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ দুরূদ শরীফ পড়ল না, ইয়া নবী সালামু আলাইকা বলে টান না মারলে আপনাকে তাল আসে না। এলাকায় নাই মাশাআল্লাহ, তো এমনি পড়লেন তো না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আরো জোরে বলে, আরো জোরে বলেন। এই হজ কার জন্য করে? হজ কার জন্য করে? তো হজ তো করে আল্লাহর জন্য, তাহলে নবী এটা বলার দরকার কি কেউ যদি আল্লাহর জন্য হজ করেন? তো বোঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। তারা কারা? বলে তারা আপনার সমাজে অভাব নাই। বলে 2-4 জন দেখান তো দেখেন। হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটতো। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও সন্ত্রাস করে। আছে না নাই? হজের দ্বারা পার্থক্য কি হয়েছে? চরিত্রের পার্থক্য হয় নাই, নামের পার্থক্য হয়েছে। হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। কথা ঠিক? হজের আগে আসিল ঘুষখোর, হজের পরে আলহাজ ঘুষখোর। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি ছিলেন। একবারে উদাহরণ সহ মাইরা দিলাম। হজের দ্বারা চরিত্র চেঞ্জ হয় নাই, নাম চেঞ্জ হয়েছে। অথচ নবী আলাইহিস সালাম বলেন, হজটা যদি আল্লাহর জন্য হইত, আর ওই হজটা যদি গুনাহমুক্ত থাকতো, তাইলে ওই হজটা আল্লাহর কাছে এত দামি হয়ে যাইত। নবী বলেন, ওই ব্যক্তি যদি হজ করার পর যখন বাড়িতে আসতো, ওই হজের দ্বারা, নেক আমলের দ্বারা তার গুনাহগুলো আল্লাহ এমন ভাবে মিটাইয়া দিবেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিল। এমন নিষ্পাপ আল্লাহ বানায়া দেন একজন হাজিকে। সুবহানাল্লাহ। আমাদের হজের ফজিলত বয়ান করা আমার উদ্দেশ্য না। আমি যেটা বুঝাইতে চাইছি, নেক আমলের দ্বারা গুনাহ মিটে কি মিটে না? বলেন না, মিটে কি মিটে না? মিটে। তাহলে আমাদের গুনাহগুলো কয় রকম বললাম? একরকম গুনাহ যেগুলো আল্লাহ এমনি, দ্বিতীয় গুনাহ 2 রকম, দ্বিতীয় রকমের গুনাহ যেগুলো আল্লাহ আমার নেক আমলের দ্বারা, তৃতীয় নম্বর গুনাহ আমাদের গুনার যে প্রকারটা, ধরনটা। আমরা একটা পড়া মুখস্থ জানি সবাই, আমি অর্ধেক বলি, দেখবেন বাকি অর্ধেক আপনারা নিজেরাই বলতে পারবেন। আল্লাহ তাআলা ছাড় দেন, লিখছেন আল্লাহ ছাড় দেন। আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলোকে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না। কি সেই গুনাহ? সেই গুনাহ অনেক আছে। যেমন জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়েও দিয়েছেন। বলেন কি করছে? জুতা দিয়া মারছে। এটা হলো পারফেক্ট কথা। সবাই খালি কয় ল্যাংরা মশা দিয়া মারছে। আরে ভাই, ল্যাংরা মশা একটা আমার আপনার নাকি দিয়া ঢুইকা দেমাগে যাইয়া আমার আপনার মৃত্যুর কারণ হইতে পারে। তো আমি আর নমরুদ কি একরকম হয়ে গেলাম? না না, ওইটার মধ্যে বেইজ্জতি নাই। শোনেন, যেখানে খোঁচা দেওয়া উদ্দেশ্য সেখানে খোঁচার শব্দটাও বলা লাগবে। আপনারা যদি বিশেষ একজনের ব্যাপারে বলা হয় যে তা বলেন তো, তা আপনি যদি বলেন কাক্কাদের, এটার মধ্যে খোঁচা হবে না। খোঁচা দিতে হইলে একটু ঘুরাইয়া কইতে কৌয়া কাক। আহা, কথা বলেন না। যেখানে খোঁচা দেওয়ার যেই শব্দ ওইটাই ব্যবহার করতে হবে, নাইলে খোঁচা হবে না। তো নমরুদরে আল্লাহ কেমনে মারছেন এবার কথা? শক্ত জুতা দিয়া বিদায়, নরম জুতাও না, খরম খরম কাঠের জুতা। আমি আজকে এমন একটা গুনাহ নিয়ে কথা বলতে চাই যে গুনাহ সম্পর্কে আল্লাহ নিজে একটা আইডিয়া দিয়েছেন, এই জাতীয় গুনাহ আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। সেই গুনাহটা কি? আমি কোরআন আল কারীমের শুরুতে সূরা বাকারার যে আয়াতটা পড়েছি, ওই আয়াতে আল্লাহ গুনার একটা ধাঁচ আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ বলেন, بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها খালিদুন। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতু। আমি আয়াতের তরজমা করছি।
শুধু গুনার ধরনটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিয়াতু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। খেয়াল করেন, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, মুফাসসিররা ব্যাখ্যায় বলেন মানে কি? মানে হচ্ছে যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে। যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে। কি সেই গুনাহ? অদস্ত খেয়াল করে, কি সেই গুনাহ? আরে সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে। কেউ আছে মিথ্যা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ আছে সুদ খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ আছে বেপরদায় চলে, নিয়মিত চলে, ছাড়তে পারে না। কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজের অসঙ্গতিগুলো শুধরানোর চেষ্টা করি, নিজেও বেঁচে থাকতে চেষ্টা করি। এই সমাজের দিকে তাকায় আমরা যেটা বুঝেছি, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে চলে আসবেন না, মানে মাহফিলে চলে আসবেন না, বাসায় যাবেন? বাসায় যাবেন। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নেতা, আমাদের ভাই, আমাদের বন্ধু আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের এলাকায় চলে আসছেন। না আলহামদুলিল্লাহ বললেন না, বাড়ি যায় বললেন। থাক, কষ্ট হইতেছেন আপনাকে গরমে দিয়া? না থাক। আহা, কি দরকার ছিল, কি দরকার ছিল? আল্লাহ, এই ব্যাটারে এই মুহূর্তে পাওয়া কত কঠিন। আপনারা তো টের পান না, বাড়িতে একজন বেয়াই বসায় রাখছেন এই এলাকায়, এমনভাবে ধরে আমরা মানা করতে পারি না। দাওয়াত দেয় খাওয়ানের, মনে আছে না কাহিনী? যোগ্য বেয়াই পাইছে, সবগুলারে বাইন্দা লই। আল্লাহ আল্লাহ আমার বেয়ারে কবুল করেন। মাইয়া দিছি তো বিপদে আছে, কি করবো কন? আমরা আরেক দোস্তের মেয়ে, আমাদেরও মেয়ে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। বলছিলাম এই সমাজের দিকে তাকায় আমরা বের করেছি যে এমন 5টা গুনাহ আছে যে এই গুনার মধ্যে এই সমাজের বহু মানুষ জড়ায়, বহু মানুষ জড়ায়, ছাড়তে পারে না। আমি একটা একটা বলবো, আর একটু খোঁচা দেওয়ার জন্য আস্তে করে বলবো, পারলে অস্বীকার করেন তো। এর মধ্যে 1 নম্বর, কয় গুনাহ বলছি? কয়টা কয়টা বলেন তাড়াতাড়ি। 1 নম্বর হচ্ছে এমন একটা গুনাহ যে গুনার মধ্যে এই আমার মতো এমন কোন সূরতওয়ালাও জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত, কোন পীর জড়িত, কোন মুরিদও জড়িত, কোন খতিব জড়িত, মুসল্লিও জড়িত, আরে মুহাদ্দিস মুফতিও জড়িত, সাধারণ মানুষও জড়িত, জওয়ানও জড়িত, বুড়াও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত। সমাজের বিশাল শ্রেণী যেই গুনার মধ্যে জড়িত, সেই গুনাহটার নাম হচ্ছে গীবতের গুনাহ। পারলে অস্বীকার করে। 2 জন বসলেই বাস কাম সারছে, তৃতীয় আরেকজনের বদনাম শুরু হয়ে যায়। কথা কি ঠিক? কয়টা গুনাহ বলবো? 1 নম্বর গুনাহ বলেন। 1 নম্বর গুনাহ গীবতের গুনাহ। হ্যাঁ, তাকায়েন না, ওটা হলো হুন্ডার বহরটার যেটা আনছিল ওনাদেরকে, ওটা পাস করতেছে, গাড়ি চলে গেছে ভিতরে, খামাকা ওই পিছনের দিকে তাকায় ধোকা খায়েন না। সুবহানাল্লাহ। বাপসাপ তো ভালো লাগে না, কিরে তোরা রেডি হইতেছিস কি জন্যে? তোরা হুন্ডার আওয়াজ দিস না, মানুষ খালি পিছনের দিকে তাকায়, আমার বয়ান নষ্ট হয়। আল্লাহ, ঠিক আছে, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এত আস্তে তাকবীর দিয়ে জিহাদ করা যাবে না, লিল্লাহি তাকবীর। আল্লামা মামুনুল হক সাহেবের আগমন, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর আগমন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। 1 নম্বর গুনাহটার নাম বলেছি। বলে 2 নম্বর যে গুনার মধ্যে আগের যাদের কথা বলেছি, হুজুর, সাধারণ মানুষ, মুফতি, মুরিদ, মুহাদ্দিস, সব, এর সাথে সাথে ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের গুনাহ করার বয়সও হয় নাই, এমন একটা গুনাহ সমাজে ছড়ায় আছে, ওই বাচ্চারাও জড়ায় গেছে সেই গুনাহ। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করে। আমরা এই গুনাহ থেকে বের হতে পারছি না। কয়টা গেল বলেন, তাড়াতাড়ি বলেন, কয়টা? মোট কয় গুনাহ? 3 আর 4। এই সমাজের অধিকাংশ পুরুষ এই 2টা গুনাহে জড়িত। 1 নম্বর হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনাহে জড়িত। আপনি এই মজলিস দেখলে বুঝবেন না তো,
আপনি হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, দেখেন যায়া অধিকাংশ মানুষ দাড়ি কাটার গুনায় জড়িত। কয়টা গেল? 4 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে যা দেখেন, রাস্তায় দাঁড়ায় দেখেন। কয় গুণা গেল? 5 নাম্বারটা বললে অনেকে নিতে পারবেন না, বিশেষ করে আমার মা বোনরা তো আমার উপর খেপেই যাবে। কে খেপলো, কে খুশি হইলো ওই চিন্তা করে তো দিনের কথা বলা যাবে না। দিনের কথা বলতে হবে শুধু কাকে খুশি করার জন্য। আরো চিৎকার করে বলেন কাকে? সেই জন্য বলছি 5 নাম্বার গুনাহ, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। যারা বেপর্দায় চলে তাদের হিসাব বাদ, পর্দায় চলে অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত, বোরকা পরেও গুনায় জড়িত। বলে মানি কি? বলে বুঝেন, কোরআনুল কারীমের সূরাতুন নূর 30-31 নম্বর আয়াতে আল্লাহ পর্দা সম্পর্কে বলেছেন। 30 নম্বর আয়াতটা আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে নারীদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক আলেমরা বলেন পর্দার মূল পয়েন্টই যেন এটা, সৌন্দর্য গোপন করা। কিন্তু কাজী কেউ যদি ছালার চটকাই দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কেউ যদি ঘরের কাঁথামুড়ো দিয়ে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কেউ যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। কথা ঠিক কিনা বলেন? রাগ করবেন, রাগ করেন না। ঢিলে ঢালা বোরকা পরার আলেমদের স্ত্রীরা, দাওয়াত তাবলীগের পুরাতন সাথীদের বিবিরা, সন্তানরা কি বোরকা পরে দেখেন, ওগুলো দেখে পড়ে ইনশাআল্লাহ ঠকবেন না, দুনিয়াও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না ইনশাআল্লাহ। কয়টা গুনার কথা বললাম? তাড়াতাড়ি বলেন। এই গুনাহগুলোর মূল বিষয় বলাও আমার আসল উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে একটা দুঃখের কথা বলা। সেটা কি জানেন? এই যে 5টা গুনার কথা বললাম, বলেন তো আমাকে আবার মুখস্থ শোনান। 1 নাম্বার, 2 টাচ মোবাইল, মোবাইল না বলেন টাচ মোবাইল, 3 দাড়ি কাটার গুনাহ, 4 টাকনুর নিচে কাপড়, 5 ফ্যাশনের বোরকা। এই যে গুনাহগুলোর কথা বললাম না, এক চরম বাস্তব কথা হচ্ছে এই গুনাহগুলোতে আমরা যারা জড়িত আছি অধিকাংশই এই গুনাহগুলোরে গুনাহই মনে করে না। আপনি বলবেন হুজুর গুনারে গুনাহ মনে করেন, এর কোনো কথা? তো আপনি একটা উদাহরণ শুনেন, দলিল নেন, দলিল প্রমাণ নেন। প্রমাণ ছাড়া তো কথা কেন বলবো আপনাদের? আপনাদের পাশের জেলা টাঙ্গাইল, টাঙ্গাইলের এক এমপি ছিল একটু নাট বল্টু ঢিলা, আব্দুল লতিফ। না, শ্রোতারা বড় স্মার্ট মাশাআল্লাহ। ওই আল্লাহর বান্দা কিছুদিন আগে দেখছি এক মাহফিলে গেছে। নেতারা তো মাহফিল দেখলে আর হুশ থাকে না, একটু বয়ান করতে পারলে ওনারা মনে করে যে কিছু একটা হয়েছি। পাবলিক উঠতে যায় না, তাকে বয়ানের সময় বয়ান ছাড়ে না। আমি কি রে, শরম লাগে না? পরে বুঝছি না শরম লাগে না। কেন লাগে না? অচিন্তা করে আমি ডাকলে মানুষ যা ওড়ার উড়ুক, আমি ডাকলে তো এগুলাও পাই না, তা আমার লস নাই, যা থাকে আলহামদুলিল্লাহ। তো ওই আব্দুল লতিফ সিদ্দিকী আসছে এক মাহফিলে, কতটা অসামাজিক, টুপি টাপি ছাড়া একটা নর্মাল টি শার্ট পরে আয়া বসছে। আইসা বক্তার চেয়ারেই বসছে। গুনারে যে গুনাহ মনে করে না তার প্রমাণ দিতেছে। বক্তার চেয়ারে বসে সে ওয়াজ করতেছে। কি বয়ান দিছে জানেন? আপনারা হুজুররা যে বলেন না, দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না? আমি ভাবলাম কি হুজুরের চেহারা পছন্দ হয় না নাকি আমার দোস্ত মাওলানা আইয়ুবী সাহেবের চেহারা তো সুন্দর, তা আমিন কেন বলে না? তাই নিজেই বিবরণ দিচ্ছে, বর্ণনা দিচ্ছে কেন আমিন বলে না। এর জবাব শুই নাই তো আমি লাফাইয়া উঠছি খুশিতে। আমি তো আমার প্রমাণ পেয়ে গেছি, আমি তো প্রমাণ খুঁজি রাস্তাঘাটে।
সে বলে কি আমি কেন আমিন বলি না, আপনারা বাচ্চাদেরকে শেখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই। আমি কে দেখছো কারবার দাড়ি কাটা বেড়ায় বলে জিন্দেগিতে কোনো পাপ করে নাই। তার মানে কি সে পাপকে পাপ মনে করতেছে না, গুনারে গুনাহ মনে করতেছে না। কথা ঠিক কিনা বলে? এটা হচ্ছে গুনাহ করার চেয়ে ভয়ঙ্কর দিক। খুব খেয়াল করেন, সূক্ষ্ম ব্যাপার। গুনাহ করা নিশ্চয় একটা অপরাধ, কিন্তু মনে রাখবেন গুনাহকে গুনাহ মনে না করা এটা গুনার চেয়ে আরো বড় অপরাধ। কেন আমি জানি না, আমি কেন শেষ করতে পারবো কিনা, তবে বলতে থাকি কি বলে, গুনারে গুনাহ মনে না করা কেন গুনাহ করার চেয়ে বড় অপরাধ, এটা একটু শোনেন মন দিয়া, কাজে লাগবে ইনশাআল্লাহ। শয়তানকে আল্লাহ যখন বিতাড়িত করছিলেন বাইরে তুই, তখন শয়তান আল্লাহর কাছ থেকে কিছু আরজি করে মঞ্জুর করাইছিল, জানেন তো, যে আল্লাহ ভাগায় দিবেন, কিছু দেন। এটা একটু বুঝেন বিষয়টা, তাহলে আরো সুন্দর লাগবে, মজা লাগবে। 3-4 বছর আগের কথা, আমি ছিলাম মদিনায়, হজের সফর। তো আমরা মদিনায় গেলে, মদিনা ইউনিভার্সিটিতে বাংলাদেশের যে ছাত্ররা আছে, আমাদের ছেলেপেলেরাও আছে, ওরা আয়সা দেখা সাক্ষাৎ করে, আমরা খোঁজখবর নেই। তো একদিন 4-5টা আয়সা খুব হাসতেছে, হুজুর আজকে একটা মারাত্মক ঘটনা ঘটছে। কি হয়েছে? বলে মদিনার পুলিশ আমাদের হজ মিশনে ফোন দিছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, নিয়ে যান। কি হাজি সাহেব ধরা পড়ছে? অপরাধ কি? বলে ভিক্ষা করে। হাজি সাহেব কি করে? তো ইউনিভার্সিটির ছেলেদেরকে পাঠাইছে, যাও পুলিশ থেকে ওদেরকে নিয়ে আসো। বলে হুজুর যায়া দেখি 2 হাত কাটা এক ভদ্রলোক বসে রয়েছে, তার চেহারার মধ্যে সে যে একটা অপরাধ করছে এই অপরাধ বোধ অনুশোচনা কিচ্ছু নাই, অনুতপ্ত না, সে বসে রয়েছে। তো আমরা ভাবলাম ঠিক আছে আগে নিয়ে যাই, পরে যা হওয়ার হবে। তো আনতে আনতে রাস্তায় জিজ্ঞেস করতেছি হাত কাটা কেন? তো বলে হুজুর ছিলাম তো ডাকাত, ধরা পড়া গণপিটুনি খায়া হাত 2টা হারাইছি। বলে হুজুর ও এমন ভাবে বলতেছে বিষয়টা মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। অফিসে আনলাম, কর্মকর্তাদের সিদ্ধান্ত তাকে হজ করতে দেওয়া হবে না, দেশে ফেরত পাঠানো হবে, রিটার্ন টিকিট আনা হচ্ছে। সে বুঝছে যে আমার দেশে পাঠিয়ে দিবে। সে বলে হঠাৎ করে জিজ্ঞেস করে আপনারা যে আমার দেশে পাঠিয়ে দিবেন, খালি হাতেই দিবেন না, আমার কিছু দিবেন টিবেন না? দেখছেন নি কারবার। আমি এই গল্প শোনার সাথে সাথে ইবলিসের কথা মনে পড়ছে। ঠিক ইবলিসের কাহিনীটা এমনই ছিল। আল্লাহ যখন বলেছে তুই বাইর হ, ইবলিস কয় আল্লাহ আমার যে বাইর করে দিবেন, কিছু দিবেন টিবেন না? তা আল্লাহ বলেন কি লাগবে তো? তো ইবলিস 3 জিনিস চাইছে, বলেন তাড়াতাড়ি বলেন। কয় জিনিস? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমি পুনরুত্থান দিবস পর্যন্ত লম্বা হায়াত চাই। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তুই কি করবি কর, যায়া দিলাম তোরে হায়াত, যা। এবার ইবলিস কয় আল্লাহ আরেকটা চাওয়াস। বলে কি সেটা? বলে আদমকে তো সন্তান দিবেন, আমি যে দুনিয়ায় যা বলবো আয় খেলা হবে, তা আমার কর্মী লাগবে না? আপনারা মনে করতেছেন হুজুর বানায় বানায় কইতেছেন, শয়তান এটা কইছে। শব্দ এটা বলে নাই, বিষয়টা বলেছে। আপনি বিশ্বাস না করলে কোরআন খোলেন, সূরা আরাফ 16 নম্বর আয়াত পড়েন। শয়তান বলেছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যাদের কারণে আমারে তাড়াইছে না, আমি কিন্তু এগরে আইতে দেব না, এগরে রাস্তা আটকে দেব, খেলা হবে। তো আল্লাহ বলে যা তোরেও সন্তান দিব, তোরও সন্তান হবে, যা। শয়তানকে আল্লাহ শেষ একটা বলে কি, এই যা দিবেন বাহিনী, আমি এই তো বাহিরে দিয়ে চক্রান্ত করব, একটু ভিতরে ঢুইকা চক্রান্ত করতে চাই। বলে কি চাস? বলে আপনার বান্দার রগে রগে ঘোরার অধিকার আমারে দেন। তো আল্লাহ বলেন যা, ওইটাও দিলাম। তো নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। কয় সুযোগ পাইছে? শয়তান মহা খুশি। শয়তান খুশি হলে কি হবে? আমাদের বাবা আদম আলাইহিস সালাম তো বসে বসে কান্না করতেছেন, হায় আমার সন্তানের কি হবে। বাবার চিন্তা, আল্লাহ আমার সন্তানের কি হবে, আমাকেও কিছু সুযোগ সুবিধা দেন। তা আল্লাহ বলেন জান আপনি টেনশন করেন না, আপনার সন্তানকে আমি ফেরেশতা দিয়া ব্রেকেট দিয়া নিরাপত্তা দিয়া দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাদে আসছে লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি
ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা খাবার থেকে যেমন মাছি তাড়ায়া দেই না, আমাদের চারপাশ থেকে ফেরেশতারা এইরকম ভাবে শয়তানকে তাড়ায়া দেয়। আমাদের বাবা এই সুযোগটা পায়া তো খুশি হওয়ার কথা, তাই না? কিন্তু বাবা বসে বসে কান্না করে। কি এখন কেন কান্না করে? বলে আল্লাহ আপনি ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই ছিলাম, তাও তো ধরা খাইছি। অত কাছে যায় ধোকা দেয় না, অত দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায় শয়তান, অস্পসা দেয় আর কি। তো কি চান, আরেকটা সুযোগ দেন। তা আল্লাহ বলে শুনেন, আপনি বাবা, আমি খালেক, আমি বানাইছি আমার বান্দা আপনার সন্তান। আপনার চেয়ে আমার বান্দার জন্য মায়া ভালোবাসা 100 কোটি গুণ বেশি। আমি আমার বান্দার জন্য একটা স্পেশাল অফার তো রেখেই দিছি, আপনি টেনশন করেন কেন? বাবা জানতে চাইছে, বাবা আল্লাহ ওই অফারটা কি একটু জানাইয়া দিলে একটু মনটা শান্তি হয়। তা আল্লাহ জানাইয়া দিচ্ছেন, যান যান, চিন্তা করেন না। আমার বান্দা গুনাহ করতে 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 জীবনটা পার করে ফেলবে, শেষ সময় আইসা যদি খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি তার জিন্দগির সব গুনাহ কথা মাফ করে। আমার বাবা তো এবার মহা খুশি, সব মাফ করে দিলে আমার কোনো টেনশন নাই, খুশি জায়গা। আমার বাবা না খুশি, কিন্তু পাশের থেকে শয়তান তো তার মাথা উড়ে গেছে। হ্যাঁ কি বললেন? সব মাফ করে দিবে? তো সব মাফ করে দিলে ঘোড়ার ডিমের ওই 3 সুযোগ দিয়ে আমি কি করব? আসলে তো মাথা নষ্ট হওয়ার কথা। সারাদিন আমি মেহনত করে করে আপনার বান্দারে গুমরা করব, পথভ্রষ্ট করব, দিন শেষে আপনি মাফ করে দিবেন। তা আমার এই সুযোগ কি জন্য দিছে? শুনেন, আমি শয়তান ও বাটপার কম না। কে বলতেছে? জোরে কর না। আমি শয়তান ও বাটপার কম না। কি করবি? আপনি খেয়াল করেন, আমাদের আলোচনা চলছিল কি, গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা এটা আরো মারাত্মক অপরাধ, মনে আছে তো? কেন? ওই কেনর জবাব খুঁজতে খুঁজতে এই যে আসছি জবাব। শয়তান তখন দাঁড়ায় আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ তওবা করলে মাফ করে দিবেন? দিয়েন আপনি। শুনে রাখেন, আমিও আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। তওবা করলে না মাফ করবেন? তা আমি এমন গুনাহ করাবো যেন তওবাই না করে। মুহাক্কিক আলেমরা পেরেশান হয়ে গেছে, আরে ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না? খুঁজতে 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 পাইছে, আরে এটা তো খুব সাধারণ গুনাহ আমরা মনে করি, আসলে তো এটা ভয়ঙ্কর গুনাহ। ওই গুনাহ কোনটা যে মানুষ গুনাহ করে তওবা করে না? ওই গুনাহ হচ্ছে ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না, গুনারে গুনাহ মনে করে না। এই ক্যাটাগরির 1 নম্বর গুনার নাম হচ্ছে বেদাত। বেদাত ওই ভয়ঙ্কর গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাই মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বেদাত হইতো না, বেদাত তো হয় সওয়াবের আশায় করে, তো সে তওবা কেন করবে? এজন্য দোস্ত, গুনাহ কিছু যদি হয়েও যায়, আমি গুনাহ মনে করব। দাড়ি কাটতেছেন গুনাহ মনে করেই কাটেন, পর্দা করেন না গুনাহ মনে করেই করেন না, টাকনোর নিচে কাপড় পরেন গুনাহ মনে করেন। কেন? কোন একদিন অনুশোচনা জাগলে তওবার সুযোগটা থাকে, রাস্তা খোলা থাকে। গুনারে গুনাহ মনে না করলে তো তওবার সুযোগ পাইবেন না। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের? এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, সেই গুনাহ ছাড়া দরকার কি? আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি সহজ করে দাও, হাত নামান তাড়াতাড়ি। কিন্তু আমার একটা প্রবলেম আছে, আমার একটা প্রবলেম আছে। সেই প্রবলেম হচ্ছে, এটা আমি আমারটাই বলতেছি, আমি আগেই বলেছি ওয়াজ আমি আমারই করতেছি। আমার প্রবলেম হচ্ছে গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। কেমনে কেমনে জানি এদিক ওদিক হয়ে যায়। এই সমস্যা তো মানিকগঞ্জে নাই, কি বলে না বলে? আছে নাকি? গান বাজনা তো হয় না এলাকায়, এলাকায় গান বাজনা হয় বেশি হয়। ওহো, ওয়াজের পরেও হয় না, তার মানে গুনাহ আমরা ছাড়তে পারি না। না, এখন ছাড়তে চাই কিনা তাই কম, তো ছাড়তে পারি না যে। তা আমাদের বড়দের কাছেও যখন আমরা এই অভিযোগ নিয়ে যাই, হযরত গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না, তা আমাদের বড়দের কিছু খাস পরামর্শ, কোরআন সুন্নাহ ভিত্তিক খাস কিছু পরামর্শ, এমন অনেকগুলো পদ্ধতি, একটা বিষয় আমাদেরকে শিখাইছেন বড়রা।
আপনাদের সামনে আমি একটা বলতে থাকি হযরতরা আসা পর্যন্ত। একটা আপাতত শুনে, একটা চিন্তা যদি দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারেন, আমি কসম করব না, তবে দায়িত্ব নিয়ে বলছি, তখন আপনার জন্য গুনাহ ছাড়া না দেখবেন, তখন আপনার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ? আমি একটু দ্রুত জবাব চাই আপনাদের কাছে। আমরা যদি গুনাহ করতে আগাই অথবা গুনাহ করি, দুনিয়ার কেউ না দেখলেও আমাদেরকে একজন দেখেন, তিনি কি? আরো জোরে চিৎকার করে বলে। হ্যাঁ, জবাব তো সহি, জবাব ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। কি বলবো? এই প্রসঙ্গে সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের পরিচয়টা যে নামে দিয়েছেন আমরা ওইটা বলবো। বলেন আমার সাথে সবাই, রব্বে কারীম। আবার বলেন, যেহেতু এটা আমরা খুব বেশি বলি না, এই জন্য অনেকের বলতে কষ্ট হবে, কয়েকবার বলে একটু ইজি করে নেন। বলেন, আবার বলেন। তো আমি আবার জিজ্ঞেস করি, আমরা গুনার দিকে আগাইলে বা গুনাহ করলে দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন, তিনি কি? আবার বলেন। তিনি শুধু দেখেন না, তিনি দেখে দেখে আমাদেরকে ডাকতে থাকেন। বলেন, দুইটা কথা বলছি, দেখেন আর বলেন, সবাই বলেন, দেখেন আর কি বলে ডাকেন? কোরআন আল কারীমের সূরাতুল ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা, ওই সূরার 6, 7, 8 এই আয়াতগুলো তাফসীরের কিতাবে দেখবেন আল্লাহ কি বলে ডাকেন। আল্লাহ ডাকেন এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? দেখেন, আমি জানি, এই যে আমি আয়াতটা পড়লাম, আয়াতের অর্থ বললাম, আল্লাহর ডাকটা বললাম আপনাদেরকে, আল্লাহ কি বলে ডাকেন, আমি বুঝতেছি ডাক্তার ওজনটা আপনাদের এখনো বোধগম্য হয় নাই, হৃদয়ে এখনো বসে নাই ডাক্তার ওজনটা। কেন? শব্দের অর্থগুলো ওইরকম আমাদের জানা নাই। এই জন্য দুইটা শব্দের অর্থ আমি বলি, তো দেখবেন ডাক্তার ওজনটা বুঝে আসবে। শব্দ দুইটা, ওই যে কি বলেছি, আমাদেরকে কে দেখেন, জোরে কন। তো দুইটা শব্দ, একটা হচ্ছে করিম, আরেকটা হচ্ছে, বলেন আবার বলেন, একটা হচ্ছে আরেকটা হচ্ছে করিম কাকে বলে, রব কাকে বলে। এই অর্থটা যদি বুঝে যান তো ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর ডাকের ওজনটা কত, এটাও বুঝে আসবে। আরবিতে করিম বলে, খেয়াল করেন খুব শেষের ফিনিশিং এর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, ডেলি এতক্ষণ যা বুঝাইতে চাইছি সব বেকার যাবে। করিম কাকে বলে? আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন, না চাইতে জবাব দেন। চোখটা চায়া পাইছি না চাই, কান, হাত পাও, নাকটা, জিহ্বাটা, একবারে বলেন তো শরীরের কোন অঙ্গটা আমরা চায়া পাইছি? বলেন বলেন। এই সব না চাইতে যেই মালিক দিয়েছেন তার নাম কি? করিম। করিম শুধু কি বলেন, তার নাম কি? কি দেওয়ার পর আবার এই অঙ্গগুলোকে লালন পালন করেছেন, বাঁচিয়ে রেখেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন যেই মহান সত্তা, তাকে বলে রব, তাকে বলে। দুইটা মিলে কি হলো, জোরে বলেন। আচ্ছা, একটা উদাহরণ শুনেন, তাইলে এই ডাক্তার ওজনটা বুঝে আসবে। একটা উদাহরণ শুনেন, উদাহরণটা হচ্ছে, আচ্ছা বলেন তো মানুষের মধ্যে, যুবকরা একটু খেয়াল করো বাবা, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আরে এই নামটার মধ্যেও যে কি মধু আছে, শুনলে তো মজাই লাগে, যার নাই সে জানে। একটু জোরে বলেন তো, সবচেয়ে ভালোবাসেন কে? মার কলিজায় যে আল্লাহ কত দরদ আর মমতা আর মায়া আর ভালোবাসা দিয়েছেন, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মা জানেন তার দিলে কত মায়া, আমরা বুঝবো না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এই মা চিনো? তো বাচ্চারা বলে, এই জাম্মু। আমি বলি না, শোনো, মা দুনিয়ায় ওই একমাত্র মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এই খাবার থেকে যদি আমি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে নিজের পেটে প্রচন্ড ক্ষুধাটা গোপন করে, ক্ষুধাটা চাপা দিয়ে একটা অভিনয় করবে, কি আম্মুর ভাল লাগতেছে না, বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায়া নাও, অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। মাই মানুষ, ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবেন কি, আম্মু আপেল পছন্দ করি না,
তোমরা খায়ানো। জীবনে স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন, ঘরে একটা ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যিনি কোনোদিন খান নাই তার নাম। আর এই জন্যই তো বাবা আর মায়ের মধ্যে কিছু মাসআলা ফকিহরা মুফতিরা আলাদা করেছে। যেমন একটা মাসআলা আপনাদেরকে শোনাই, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, মাসআলা হচ্ছে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়াইয়া ওই মা সুস্থ অবস্থায় আবার উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়াইয়া ওই মাও লাশ হয়ে শুয়ে পড়বেন। কথা ঠিক কিনা বলেন? আমি একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, জবাব দিয়ে, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়ার মমতার ভালোবাসা, কারণটা কি? মা আমার দুই চোখের এক চোখ বানাইছেন সেই জন্য। কথা বলে, মা আমার একটা হাত বানাইছেন সেই জন্য, মা আমার একটা পা বানাইছেন সেই জন্য। ও যুবক কথা বলো না, মা আমার কি বানাইছেন একবারে বলে ফেলে, জলদি বলে। আরে কি বানাইছেন সেটা বলেন, আর জোরে কথা বলেন। মা আমার শরীরের কি বানাইছেন? কথা বলেন, বলেন বলেন কি বানাইছেন? কিচ্ছু বানান নাই, কিচ্ছু বানান নাই। আরে কথা বলেন, কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পর লালন করেছে, কিচ্ছু বানান নাই। তাতেই মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতার ভালোবাসা। মা কিচ্ছু বানান নাই, তাও এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছে ওই আল্লাহর কত কত মায়া। তুমি কি বুঝো না? আরে দেখো না, আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে গুনাহ করি, ভিতরে গুনাহ চলছে, আমার মালিক কত মায়া, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন। কেন? আমি যেন মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, মালিক তখন ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, যে চোখ দিয়া তুই সিনেমা দেখছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আরে যে জমিন দিয়া তুই হাইটে হাইটে যাইতেছিস, ওই জমিন আমার। যে পাও দিয়া হাঁটতেছস, ওই পাও গুলাও আমার। আমার দানে আমার দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। মা ঘর রাখা। আরে কার কাছ থেকে কি পাইয়া তুই আমি কারীম রব রে ভুলে গেলি? আমাদের বড়রা বলেন কি জানেন? আরে ডাকের মধ্যে আরেকটা কঠিন ডাক ভেতরে আস। কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মা বাবা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মুরব্বী তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আর আমি কারীম রব তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, আরে কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়েও কমে গেল না? আমার তোর কাছে তোর মা বাবার চেয়েও কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল না? আমার মাখলুক তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই আমারই ভুলে গেলি? বল বান্দা। এটা দোস্ত, হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না, বলছি যেন উদাস না হন। হতাশ হওয়ার কোনো কারণ নাই। কেন? আমাদের শেষ ভরসার একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার রব নিজের নাম রেখেছেন গফফার। কি নাম রাখছেন? এজরে চিল্লা এখন কি নাম রাখছেন? গফফার চিনে?
আরে চিনেন গফফার? তো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে, শেষ রাতে মালিক দুনিয়ার আকাশে নেমে নেমে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও আমার কোন বান্দা, কে গুনাহ করছো, আও আও, আসো না আসো না, আমার কাছে মাফ চাও, আমি তোমারে মাফ করে দিব। আমাদের মতো হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক আপনি মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব চলে আসে, রে বান্দা তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত, বলে তুই গুনাহ করছস যত। বলে তাও একটু কত বলেন না। তো হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবী আলাইহিস সালাম তার ভাষা দিয়ে আমাদেরকে জানাইছেন, তার শব্দ দিয়ে আমাদেরকে জানাইছেন। আল্লাহ বলে, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আসমানের সাথে যায় লাগে। ও দুনিয়ার মানুষ, আসমান কত দূর জানেন? বিজ্ঞানীরা নক্ষত্র আবিষ্কার করেছে লক্ষ লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর এখন পর্যন্ত আবিষ্কার থাক দূরের কথা, কল্পনাও করতে পারছে না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, সারা দুনিয়া ভরে যদি যায় ওই আসমানের সাথে যায় লাগে, তা আল্লাহ বলে আমার লা উবালি, হাদিসের শব্দ এটা, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা ওই সব গুনাহগুলা নিয়ে যদি আমার কাছে আইসা বলে, ওগো আল্লাহ, ও আমার মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আল্লাহ বলেন আমার কোনো পরোয়া নাই, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিব। আরো চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এমন মালিক থাকতে কেউ গুনাহ নিয়ে যদি ঘুমাইতে যায়, তার মতো পোড়া কপাল দুনিয়ায় কেউ নেই। কথা বলে, আমি মাঝে মধ্যে নিজের ধিক্কার দিয়ে বলি, আরে জালিম, তোর কাছে তোর কলবের চেয়ে তোর তোর জুতার মূল্য তোর কাছে বেশি। আমি আমারে বলতেছি, আপনাদেরকে না। কেন আমার জুতার মূল্য আমার কলবের চেয়ে বেশি বলি? কারণ জুতার মধ্যে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। একটু উপরে বালি থাকলে বাচ্চাদেরকে বলি, আব্বু বাইরে যাবো, জুতাটা একটু মুছা দাও। হ্যাঁ, অথচ দিলটা গুনাহ করতে করতে ময়লা হয়ে আছে, ওইটারে ধোয়ার কোনো চিন্তা আমার মাথায় নাই। তার মানে কি আমার কাছে আমার কলবের চেয়ে আমার জুতার মূল্য বেশি। মুসলমান, মুখে একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলবটা যুগ যুগ ধরে ময়লা হচ্ছে, এটাকে পরিষ্কার করার কোনো মাথা ব্যথা আমাদের কারো নাই। অথচ জুতা ধোয়ার চেয়ে আমার কলব ধোয়া ছিল আরো ইজি, সহজ। আমার চেহারা ধোয়ার চেয়ে আমার কলব ধোয়া ছিল আরো সহজ। আমার কাপড় ধোয়ার চেয়ে আমার দিলটা ধোয়া ছিল আরো সহজ। কারণ ওইটা ধুইতে পানি ভিজাইতে হয়, সাবান লাগাইতে হয়, ডলতে হয়, ঘষতে হয়, এগুলারে উপর থেকে আচার মারতে হয়, শুকাইতে হয়, আয়রন করতে হয়, আবার আগের মতো করতে হইলে কত মেহনত কসরত করতে হয়। অথচ দিলটা ধোয়ার জন্য এত কিছু লাগে না, বরং সারা জিন্দেগীর গুনাহগুলো একসাথে কইরা আল্লাহর কাছে একবারে যদি কেউ তওবা করে, তো নবী আলাইহিস সালাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এমন পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে না। এমন সুযোগ যারা গ্রহণ করে না, বলেন আপনারা তাদের মতো পোড়া কপাল আর কে আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি আবারও জিজ্ঞেস করি, আমরা গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? দুইটা প্রতিজ্ঞা করব, দুইটা প্রতিজ্ঞা। এই রাস্তাটা ক্লিয়ার করো। আমাদের ভাই আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি সুলতানুল ওয়াইজিন আসতেছেন, রাস্তা পরিষ্কার করো। আমার সাথে দুইটা প্রতিজ্ঞা করেন, বলেন ইনশাআল্লাহ নেকি যতই ছোট হোক ছাড়বো না। না না, ইনশাআল্লাহ আমার কথার উপর ইনশাআল্লাহ বললে হবে না, আপনারাও কথাটা আগে বলেন। বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না। বলেন ইনশাআল্লাহ।
বলেন আবার নেকি যতই ছোট হোক কি করব না